আমি নুসরাত জাহান নূর নোবেলটি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস 3তে পড়ি। গল্প পড়ছি আহমদ স্বাধীন এর লেখা একটি কালো হেলিকপ্টার। আমি রিয়া, শহরে থাকি। খোলা মাঠে খেলা করতে ভালো লাগে আমার। শহরে মাঠ নেই, খোলা ছাদ আছে। আমি ছাদে গিয়ে আকাশের রং দেখি, নীল, সাদা, লাল, লাল রং। বিকেলের আকাশের রং অনেক সুন্দর হয়, লাল, কমলা, নীল, সাদায় মেশানো রং। মনে হয় কেউ যেন রঙের বয়ামটা উপর করে ফেলেছে। আমি বিকেলে ছাদে যাই, সন্ধ্যায় পড়তে বসি, রাতে টিভিতে কার্টুন দেখি। কদিন ধরে বাইরে খুব হইচই চলছে। বাবা মা মন খারাপ করে সারাদিন টেলিভিশন দেখেন। আমি কার্টুন দেখতে পারি না। টেলিভিশনে দেখা যায় বড় বড় আপু ও ভাইয়ারা তাদের দাবি নিয়ে মিছিল করে। আমি জানতে চাই, কি চায় ওনারা? মা বলেন, ওনারা সবাই ছাত্র, তোমার বড় ভাই বোনের মতো। সবাই বৈষম্যের বিরুদ্ধে কথা বলছে। দেশে অনেক অন্যায় হচ্ছে। ওরা অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছে। তুমি যেন বড় হয়ে মেধার মূল্যায়ন পাও, তোমার আগামী যেন সুন্দর হয়, সেজন্যই এই আন্দোলন। কিন্তু দুষ্ট লোকেরা তাদের দাবি মানতে চায় না, ওদেরকে মেরে দমন করতে চায়। মায়ের কথা শুনে আমার মন খারাপ হয়। আহারে, কত ভাই বোনেরা মিছিলে নেমে অধিকার চাইছে, তাদেরকে কেন আঘাত করা হচ্ছে? ওনারা তো বেশি কিছু চাইছে না। কি হয় অধিকারের দাবি মেনে নিলে? আমি খেলার জন্য ছাদে যাই। হঠাৎ চারপাশে হট্টগোল শুরু হয়। তাদেরকে ধাওয়া করে গুন্ডা আর পুলিশ বাহিনী। সবার হাতে লাঠি আর বন্দুক। আমার ভীষণ ভয় করে। আকাশে একটা কালো হেলিকপ্টার দেখতে পাই আমি। এত কাছ থেকে আমি কখনো হেলিকপ্টার দেখি নাই। হঠাৎ কে একটা যেন ছুটে আসে হেলিকপ্টার থেকে। আমার মাথায় গেঁথে যায় একটা লোহার টুকরো। এটা কি বুলেট? আহ, কি যন্ত্রণা! দুম করে পড়ে যাই আমি ছাদের উপরে। ও মা, এত রক্ত কেন? কালো হেলিকপ্টারটা তখনও ঘুরছে আকাশে।